প্রশ্নোত্তর পর্ব চলছে। যারা দেশ বিদেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, প্রশ্নগুলি উত্তর নেওয়ার চেষ্টা করুন। প্রশ্নগুলি অল্প কথায় লিখবেন, বেশি কথা লিখলে প্রশ্নগুলি কিন্তু আমরা অ্যাভয়েড করব, আপনারা কষ্ট পাবেন। যে প্রশ্ন বেশি কথায় লেখা হবে সেটা কিন্তু আমরা উত্তর দেব না, কারণ অনেক মানুষ কষ্ট করে বসে রয়েছে দেশ বিদেশ থেকে, তাদের কষ্ট দিয়ে দীর্ঘক্ষণ ধরে একটি প্রশ্ন পড়া, এটা আমাদের জন্য কষ্টকর। আপনারা ছোট কথায় লিখবেন, 1-1.5 লাইনের প্রশ্ন শেষ। একজনে 1টা 2টা 3টা প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, কিন্তু 1 লাইনে 1.5 লাইনে প্রশ্ন শেষ করে দিবেন। কিন্তু প্রশ্ন একবার লিখতে আসেন আল্লাহর হস্তে 1 লাইন, একবারে 1 হাত, কারণ এতখানি পড়া তো, এটা পড়তেই তো সময় প্রয়োজন, মানুষ কষ্ট পাবে। প্রশ্ন ছোট করে দিবেন, এতে প্রশ্নের উত্তর সহজ হবে, মানুষ শুনতে শান্তি পাবে। মোহাম্মদ রবিউল ইসলাম, চট্টগ্রাম শহর চন্দনপুরা চক বাজার থেকে আমার বাবাজি প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম। হুজুর কিবলা, আমি রবিউল ইসলাম। গত শনিবার আমার আহলিয়ার একটা ছেলে সন্তান হয়েছে। আমার সন্তানের জন্য আপনার কদম বর্গ সিলাই নেক দোয়া যাচ্ছে। মাশাআল্লাহ, বাবাজি চট্টগ্রাম থেকে সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আল্লাহ পাক খাস মেহেরবানি করবেন, দয়া করবেন, ইহসান করবেন, সন্তানকে আল্লাহ পাক ওলির খাতায় লিখুন, আমিন। মাসুদ রানা, বিসিএস ক্যাডার, সিলেট ডিস্ট্রিক্টের দায়িত্বে যিনি রয়েছেন, গৌরীপুর ময়মনসিংহ বাড়ি, লিখেছেন আসসালামু আলাইকুম ইয়া মুর্শিদ কিবলা, আশা করি আল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ বাবা, ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, আমাদের জানার প্রশ্ন হলো, বায়াতের কানেকশন ব্যতীত ইমানদার মুমিন দাবি করা যাবে কি না? প্রশ্ন নম্বর 1। খুবই সুন্দর প্রশ্ন করেছেন, বিসিএস ক্যাডারের মতো প্রশ্ন, ছোট্ট করে লিখেছেন। 2 নম্বর, রোজা রেখেও অন্তরে যে জিনার গুনাহ হয় তার কীরূপ শাস্তি হবে? 3 নম্বর প্রশ্ন, বডি স্প্রে, পারফিউম, পাউডার, যে কোনো আতর ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা? খুবই সুন্দর প্রশ্ন, বিসিএস ক্যাডার মতো প্রশ্ন হয়েছে, অতি অল্প কথায় সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নের উত্তর, বায়াতের কানেকশন ব্যতীত ইমানদার মুমিন দাবি করা যাবে কিনা? মুমিন দাবি করতে পারে, কিন্তু তলাবিহীন, যেটা বলেছি। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ডেকেছেন আল্লাহ মুমিনদেরকে, এক কথায় শুনে নেবেন। বেশি কথা বললে এক প্রশ্নের সময় বেশি দেওয়া যাবে না, অথচ এক একটা প্রশ্নের উত্তর 5 ঘন্টাও শেষ হবে না। প্রশ্ন উত্তর এক কথায় আমরা বলে দিচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফের সূরাতুল আপনারা নিসার, এখানে প্রথম আয়াতটাই পড়েন, সূরাতুন নিসার যে প্রথম নম্বর যেটা আমরা আয়াতটা দিয়ে থাকি, স্বাভাবিকভাবে যেটা দিয়ে থাকি, সেই আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক কোরআন শরীফ সূরাতুল নিসা, এটা 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 59 নম্বর আয়াত শরীফ স্পষ্ট করে দিয়েছেন, হে মুমিনেরা। ডেকেছেন কাদেরকে? যদি কেউ মুমিন দাবি করে তার কন্ডিশন 3টা হবে। আতিউল্লাহ, নম্বর 1, আল্লাহকে মানতে হবে। ওয়া আতিউর রাসূল, নবীজিকে মানতে হবে। নম্বর 2, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং নবীকে মানার মতো যারা মানেন, ধান্দাবাজি নয়, ছলচাতুরি নয়, ইজ্জত ইসলামের ক্ষতি নয়, হালাল হারাম উল্টা পাল্টা নয়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মেনে আল্লাহ এবং রাসূলকে মানার মতো যারা মানে, এমন হক্কান উলিল আমরকে তোমরা মেনে নাও। মুমিনদের উপর আল্লাহর আদেশ। সুতরাং যে মানলো সে মুমিন, যে মানলো না সে আয়াতের অ্যাভয়েডকারী। আল্লাহর কোরআনের আয়াত অ্যাভয়েড করে দিয়ে সে মুসলমান থাক, আমরা অমন মুসলমান হতে চাই না। 2 নম্বর আয়াত, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। সূরাতুল কাহাফ 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 17, 15 নম্বর পারার শেষ। আল্লাহ বলে দিলেন, মুমিন বান্দারা শোনো, যাদেরকে আমি হেদায়েত দিতে চাই, হেদায়েত প্রাপ্ত যারা হবে তাদেরকে হেদায়েতের মুর্শিদ সে পেয়ে যায়। আর হেদায়েত যাদের পাবে না, গোমরা, পথভ্রষ্ট, জাহান্নামী, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে যাবে, সেই ব্যক্তিগুলি কি? ইউদুলিল, পথভ্রষ্ট যারা, তারা কি মুমিন? ইউদুলিল, যারা পথভ্রষ্ট, দাল্লিন, যাদের জন্য দোয়া চাওয়া হয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আয় আল্লাহ, পথভ্রষ্ট থেকে আমাদের হেফাজত করেন। এই যে আমরা দোয়া সূরা ফাতিহার ফার্স্ট লাস্টের আয়াতে পড়ি, আল্লাহ পাক এই কথাই বলে দিলেন, ইউদুলিল, যারা ওই পথভ্রষ্ট গোমরা, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, ওলি মুর্শিদ তারাই খুঁজে পাবে না যারা পথভ্রষ্ট, গোমরা, বেঈমান। নাউযুবিল্লাহ। সুতরাং যে ব্যক্তি ইমানের কানেকশন নেবে না, আল্লাহর কোরআন মানলো না, নবীর সুন্নাহ মানলো না, সে ব্যক্তি কি করে মুমিন থাকবে? এটা সে নিজেই নিজেকে জিজ্ঞাসা করে সে বেছে কোনেক। আমরা কারো উপরে ফতোয়া দিব না, ফতোয়া দিলে ওরা কষ্ট পায় যে আমাদের বেঈমান কইছে, দরকার নাই। কোরআন তাদের কি বলেছে তারা কোরআন পড়ে দেখুক, তাহলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। রোজা রেখে অন্তরে যে জেনার গুনাহ হয় তার কিরূপ শাস্তি হবে? অন্তরে জেনার গুনাহ হবে কেন বাবা? রোজা রেখে বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, পাঁচান পাঁচ জিকির চালু থাকবে, এবং রোজা রেখে কমের পক্ষে ছবি ভিডিও টিভি অথবা ফেসবুক স্ট্যাটাসে কখনোই যাওয়া যাবে না।
তাহলে অবশ্যই তার ভিতরে অন্তরে জেনা আসবে। যার কারণেই জেনার গুনাহ থেকে মুক্ত থাকার জন্য সবচেয়ে বড় উত্তম ব্যাপার হলো যে নিজেকে আল্লাহর জিকিরে মশগুল রাখা। যাদের ভিতরে জিকির মশগুল আছে তাদের ভিতরে জেনার গুনাহ আসবে না। নফসকে কোরবানি করার নামই হলো তরিকতের পথ, যেরকম সুবহানাল্লাহ। নফসের তাড়না এটাই হবে। তারপরেও যদি অন্তরের মধ্যে শয়তানের ধোঁকা এসেও যায়, সেই চেষ্টা করে ধোঁকা থেকে বাঁচার জন্য, গুনাহ হবে না, সে জিহাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ।